এই ভিডিওটিতে আমরা দেখব যে কিভাবে পাওয়ার পয়েন্ট ইউজ করে আমরা খুব ইন্টারেক্টিভ থ্যাংক ইউ স্লাইড ক্রিয়েট করতে পারি। লাস্টে যদি আপনার এই থ্যাংক ইউ স্লাইডটা খুব ইন্টারেক্টিভ হয়, আপনার প্রেজেন্টেশনের শেষেও কিন্তু আপনার একটা গুড ইমপ্রেশন টিচারদের কাছে থেকে যায়। সো কীভাবে আমি এই ইন্টারেক্টিভ থ্যাংক ইউ স্লাইডটা বানালাম সেটা আমি এখানে এক্সপ্লেন করবো ইজিলি। সো থ্যাংক ইউ স্লাইডগুলো আপনি দেখতেই পারতেছেন, যেগুলির ভিতরে আমরা একটা অ্যানিমেশন রেখেছি। সো জিনিসটা এভাবেও রাখতে পারেন আপনি। সো এটা ক্রিয়েট করার জন্য ফার্স্ট অফ অল আমাদের চলে যেতে হবে পাওয়ার পয়েন্ট। তো আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে রেখেছি। তো ফার্স্ট অফ অল আপনাকে একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিতে হবে। সো আমি একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিলাম। নেওয়ার পর আপনাকে থ্যাংক ইউ তো লিখতে হবে। তো থ্যাংক ইউ লেখার জন্য আপনি এখানে দেখবেন যে হোমে যদি আপনি থাকেন, তাহলে এখানে টেক্সট বক্স নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনার যতখানি স্পেস দরকার থ্যাংক ইউ লেখার জন্য ততটুখানি নেবেন। সো এতটুকু লেখার জন্য আমি এটা ইউজ করলাম। সো এখানে জাস্ট আপনি টেক্সটটা লিখবেন THANK, থ্যাংক। ওকে, এটার এখন ফন্টটা এবং সাইজটা আমাদের বাড়াইতে হবে। সো আমরা যদি এটাকে কন্ট্রোল দিয়ে সিলেক্ট করার পরে এখানে রাইট ক্লিক করি, রাইট ক্লিক করলে এখান থেকে আপনি এই ফন্টটা আপনি সিলেক্ট করে ফেলবেন। ফন্টটা সিলেক্ট করার পরে আপনার কাজ হবে হলো এটাকে অনেক বড় করা। সো এটার টেক্সট যে সাইজটা আছে সেটা আমি ইনক্রিজ করলাম। সো ইনক্রিজ করার পরে জিনিসটা অনেকটা এরকম দেখাচ্ছে। সো এটা এভাবে থাকুক। এখন আমাদের ইউ লিখতে হবে। সো ইউ লেখার জন্য আমি জাস্ট কী করবো, এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো। অর্থাৎ কন্ট্রোল প্রেস করে যদি আপনি এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ করেন দেখবেন যে কি আরেকটা অটোমেটিক ডুপ্লিকেট অবজেক্ট আপনার ক্রিয়েট হয়ে গেছে। এটা যে কোনো কিছুর জন্য আপনি এভাবে কন্ট্রোল প্রেস করে জাস্ট ড্র্যাগ করলে সেটার একটা ডুপ্লিকেট ক্রিয়েট হয়ে যাবে। সো কন্ট্রোল অল দিয়ে জাস্ট আমি লিখবো ইউ। সো এটা একটু স্পেসটা বাড়িয়ে দিই। সো আচ্ছা, সো এখন আমাদের এটা থ্যাংক ইউ লেখা শেষ। এখন আমরা কি করব, আমরা জাস্ট এটাকে আরেকটু ফরম্যাট করে নিই। সো সাইজটা আমি আরেকটু চাচ্ছি ছোটো হোক, তো যার কারণে আমি জাস্ট সাইজটা একটু ছোটো করলাম। এটা সাইজটা একটু ছোটো করি। ওকে, আমার থ্যাংক ইউ যে টেক্সটটা আছে, মেসেজটা আছে থ্যাংক ইউ, সেটা ক্রিয়েট করা শেষ। এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে হলো একটা শেপ নিতে হবে। সো শেপ কোথা থেকে আমরা নিই, আমরা ইনসার্টে চলে যাব। যাওয়ার পর এখানে শেপ একটা অপশন আছে, এই শেপে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। সো রেক্ট্যাঙ্গেলটা আপনার স্লাইডের সমান করে নেবেন। সো সম্পূর্ণ স্লাইডটাকে কভার করে এমন একটা রেক্ট্যাঙ্গেল আমি নিলাম। সো এখন আপনার এখানে তিনটা কম্পোনেন্ট আছে, তো আপনি তিনটা কম্পোনেন্টকে একসাথে সিলেক্ট করবেন। এটা করার জন্য আপনি কী করতে হবে, কন্ট্রোল অল প্রেস করতে হবে। তাহলে তিনটা কম্পোনেন্ট একসাথে কিন্তু সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হওয়ার পরে আপনার এখানে দেখবেন একটা ফরম্যাট অপশন আছে, সেই ফরম্যাটে ক্লিক করলেন। ক্লিক করার পরে এখানে ম্যানেজ শেপ নামে একটা অপশন আছে, সেই শেপে যদি আপনি ক্লিক করেন, ক্লিক করার পর আপনি কী করলেন, জাস্ট কম্বাইন করে দিলেন। ওকে, কম্বাইন করলে আপনার জিনিসটা এভাবে দেখাবে। সো আপনার কালারটা সবসময় ব্ল্যাক দেখাবে না, সেটার জন্য আপনি কী করতে পারেন, জাস্ট রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর আপনার ফার্স্ট কাজ হচ্ছে এখানে আউটলাইন যেটা আছে সেটাতে ক্লিক করবেন। আউটলাইন আমরা রাখতে যাচ্ছি না। আর যেটা হচ্ছিলো যে ফিলটাকে আপনার কী করতে হবে, ফিলটাকে আপনার ব্ল্যাক করে দিতে হবে। লাইক ধরেন এই কালার ছিল, মনে করেন এই কালার ছিল, আপনার কাছে ব্লু আসবে। সো এটাকে জাস্ট রাইট ক্লিক করার পর আপনার ফিলটাকে আমরা ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিলে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমাদের কী করতে হবে, পিকচারটা আনতে হবে। সো যেহেতু এটা একটা অ্যানিমেটেড পিকচার, সুতরাং আমাদের এই ওয়েবসাইটটা যেতে হবে। সেই ওয়েবসাইটটার নাম হচ্ছে হলো giphy.com, অথবা আপনি গুগলও সার্চ করতে পারেন ব্লুগ্লো GIF। সো এখানে ক্লিক করার পর আমি একটা চয়েস করি, লাইক আমার এটা পছন্দ হয়েছে, মনে করেন আমার এটা পছন্দ হয়েছে। সো আপনি এখান থেকে ডিরেক্ট কপি ইমেজ দিবেন, অথবা এখানে এই ওয়েবসাইটে গেলে মাল্টিপল পাবেন, যে কোনো একটা ক্লিক করার পর আপনাকে এরকম একটা পেজে নেবে, সেখান থেকে আপনি কপি করতে পারেন। জাস্ট এখানে রাইট ক্লিক করলে দেখবেন কপি ইমেজের অপশন চলে আসছে। সো আমি গুগল থেকেই নিই। সো এটাকে আমি যদি কপি ইমেজ ক্লিক করি, কপি ইমেজ ক্লিক করার পরে আপনাকে এখানে যে জাস্ট এটা পেস্ট করতে হবে। পেস্ট করার পরে আপনাকে কী করতে হবে, এটার উপর ইমেজটার উপর ক্লিক করার পরে এটাকে ব্যাকে পাঠিয়ে দিতে হবে। তাহলে সেন্ড টু ব্যাক। ওকে, সেন্ড টু ব্যাক করার পরে এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে, সো সেন্ড টু ব্যাক করার পর এটা সাইজটা একটু বাড়িয়ে দেবেন যাতে করে এটা পুরো থ্যাংক ইউটাকে কভার করে। তাহলে কিন্তু আপনার একটা ইন্টারেক্টিভ থ্যাংক ইউ স্লাইড ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে দেখেন আমি মাল্টিপল GIF দিয়ে এরকম থ্যাংক ইউ স্লাইড ক্রিয়েট করেছি। সো এখানে আমি একটা লাইন লিখেছিলাম, ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন। এটা দিলে আরও সুন্দর দেখাবে জিনিসটা, মানে আরও থ্যাংক ইউ স্লাইডটা প্রপার হবে। সো এটা ক্রিয়েট করার জন্য আপনি কী করতে পারেন, টেক্সট বক্স নিতে পারেন। টেক্সট বক্স নিয়ে এখানে একটা টেক্সট বক্স রাখতে পারেন। আর এই লেখাটা আপনি এখানে আগে থেকেই লিখে রাখতে পারেন, জাস্ট কপি করে এনে এই টেক্সট বক্সে জাস্ট পেস্ট করে দিতে পারেন। ওকে, আমার সো টেক্সট বক্সটা আগে নেই, টেক্সট বক্সটা নিলাম। তো এখানে আচ্ছা কালারটা কিন্তু ব্ল্যাক আছে, সো এটাকে আমি জাস্ট কী করে দিব, হোয়াইট করে দিব। সো হোয়াইট করে দিলাম জাস্ট। ওকে, আমার কিন্তু থ্যাংক ইউ স্লাইডটা প্রপারলি হয়ে গিয়েছে। জাস্ট এটাকে একটু পজিশন করে দিই। ওকে,
থ্যাংক ইউ, ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন। সো আমি চাচ্ছি যে কি এই জেএফটা না থাকুক, অন্য আরেকটা জেএফ ইউজ করে দেখি। সো এটার জন্য আমাদের যে ইমেজটা আমরা আনছিলাম সেটাকে কী করতে হবে, সেম ব্রিং টু ফ্রন্ট, এটা আনার পরে জাস্ট কাট করে দিবেন, তাহলে এটা চলে যাবে। ওকে গেল। আমি অন্য একটা যেটা জেএফ সিলেক্ট করেছিলাম সেটাতে যাই। সো এখানে আমি সিলেক্ট করেছিলাম এইটাকে। সো জাস্ট ওয়েবসাইটটাতে ঠিক, সো ওয়েবসাইটটা থেকে ঢুকে জাস্ট কপি করাটা দেখাই দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। সো এটা সিলেক্ট করছিলাম আই গেস, তাই না? সো এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এটাতে আবার ক্লিক করবেন, ক্লিক করলে আপনাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। জাস্ট এখান থেকে ইমেজটা কপি করবেন। সো কপি করার জন্য আপনাকে রাইট ক্লিক করতে হবে, দেন আপনি ইমেজটাকে কপি করবেন, কপি করার পরে পাওয়ার পয়েন্ট এখানে পেস্ট করে দিবেন, সেন্ড টু ব্যাক, ওকে এটা আরও সুন্দর লাগতেছে। সো এটাকে আমি জাস্ট জুম করে দিব। ওকে, তো এভাবেই কিন্তু আপনি খুব সুন্দর ইন্টারেক্টিভ থ্যাংক ইউ স্লাইড ক্রিয়েট করতে পারেন। সো পাওয়ার পয়েন্ট রিলেটেড এরকম আরও যদি আপনি নলেজ গেইন করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।